এই যাত্রায় বাঁচলাম। তুরা দেখে নাচানাচি শুরু করেছি, মনে হচ্ছে শান্তির গোডাউনে চলে আইছি। হ্যাঁ, তুই এখনো টের পাসনি? তোর যদি সাহস থাকে তুই 5টা মিনিট থাক। তুমি দেখলে কটা লোক আমার এই জায়গায় ফেলে রেখেছে, তুমি একটু অফ হতে পারো না? তোমার জন্য সবাই গরমে মরে যাচ্ছে। আরে তোমার জন্য সব মরে গেল। দাদু, শান্তির গোডাউন জানো কনে? এইখানে পানির মধ্যে। কানেক্ট। বলে মজা দ্বিগুণ মরিচ পাকলে ভাল বন্ধু মাছ চর্চা ঢুকি বলে লাল বন্ধু মাছ পানি আয়। চলে কি রে, এরকম পুড়া পুড়া গন্ধ কাছে কনে? তোমার চোখে কি নেবা হয়েছে? তুমি 2 মিনিট পর পর ভ্যান থামাচ্ছ। তুমি বাড়ির ভিতরে যে গোসল করছো 2 মিনিট পর পর। তুমিও যা আমিও তাই। গরম কি তোমার একা লাগছে? আচ্ছা, এই ব্যাপার। এবার ঠিক আছে। তাহলে চলো।
তোমরা কি সব মহাসাগরের মধ্যে ছিলে? সমুদ্র সাগর হোক আটলান্টিক হোক, আমরা যেখানে ছিলাম শান্তিতেই ছিলাম। ওরে বাবা। তুমি ভ্যানের উপরে কি ঝর্ণা সেট করিলে? সব ভিজে কেন? যে গরম পড়েছে, 1 মিনিট পর পর ভ্যান থামাই থামাই গোসল করে আসছি। ও না করে বরফ কিনে আসলেই তো হয়। তার বলতে আমি যাচ্ছি বরফ কেনার গন্তব্যে। তাহলে আর তোমাকে ছাড়ছি না ভাই, তোমাকে ধরলেও তো আমরাও একটু বরফ পাই। ও কথা বললে কোনো লাভ নাই, কারণ আমার কাছে অত বরফ কেনার দাম নাই। তুমি তো ভাই দেখছি ভালোই কিপটে। সমস্যা নাই, তোমার বরফটাই আমরা ধরবো সিমটে। ওরে দাঁড়া দাঁড়া, তোরা কেউ আমারে বাঁচা, আমি গরমে আর বাঁচলাম না। কেউ পানি নিয়ে আয় তাড়াতাড়ি। আসলেই বিশাল গরম পড়েছে। তা চল বরফ কিনে আসি, সবাই মিলে বরফ মেখে বসে থাকবা। নোট তোর মতো নইলে সবাই মানা হয়ে গেলি ভুলে